হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো সাথেই থাকুন। আর আজকের ভিডিওটি একটু স্পেশাল। তো গতকালকে রাত্রে দেখেন প্রচুর বৃষ্টি হয়েছে, একেবারে বন্যার মতো। দেখেন কত পানি জমছে আমাদের ঘরের সাইডে। তো এই জমিতে ধান লাগানো হবে, আর বৃষ্টির পানিতে থই থই করছে। যেরকম হচ্ছে বজ্রপাত, সে মনে হচ্ছে বাতাস। তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন আমি হাঁড়িতে পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিলাম। সাথে এখন তেল দিয়ে দিচ্ছি। তো ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। আর ওই দিক দিয়ে আমি ধান ভাঙানোর পরে যে খুদরা হয়েছিল, ওই খুদরা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে এখন ধুয়ে নিচ্ছি। আর এটা দিয়ে আজকে বউ ভাত রান্না করব। এখন দেখেন অল্প পরিমাণ লবণ দিয়ে আমি মশলাটা ভেজে নিব। পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি। তো এদিকে দেখেন পেঁয়াজটা কষানো হচ্ছে। আর পেঁয়াজ কষানো শেষ, এখন আমি দিয়ে দিব চাল। তো এই যে চাল দেওয়ার পর এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে চালটা মিশিয়ে নিচ্ছি। তো এই খুদের ভাত খেতে খুবই টেস্ট। আর এটাকে আমাদের গ্রাম বাংলায় বলে বউ ভাত। তো এক এক জেলায় এক একটা বলে। তো আপনাদের জেলায় কী বলে সেটা কমেন্টে জানাবেন। আর আমাদের এখানে এটা বউ ভাত বলে। তো এখন আমি অল্প একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো আমি এটাতে অন্য কিছু মিক্স করব না। তো অল্প পরিমাণ একটু জিরার গুঁড়ো দেবো, যেহেতু এটা পোলার মতো লাগে খেতে। এখন আমি ধনিয়া গুঁড়োটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এখন আমি এটাতে দিয়ে দিব পানি পর্যাপ্ত পরিমাণ। তো পানিটা আমি অনুমান করে দিয়েছি, আর এই পানিতে হয়ে যাবে। তো এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই পর্যায়ে দেখেন আমার পেঁয়াজ রসুনগুলো। তো বর্তমান যুগে কাউকে বিশ্বাস করা যায় না। তার একটাই ভয় করে যে সবাই বিশ্বাসের অমর্যাদা করে। তো আমি একটা দোকান থেকে এই খাঁচাগুলো নিয়েছিলাম। এই খাঁচাতে পেঁয়াজ রসুন আলু এগুলো রাখবো। তো উনি বলছিল যে ভালো। আর এখন এগুলোতে মানে পোকা খাইতেছে, তো ঘুড়ির মতন পোকা আর তুষির গুঁড়ার মতন সারাদিন এটা খেতে থাকে খাঁচাগুলা। তো আর এখন আমি এই খাঁচা থেকে মিষ্টির কার্টনে পেঁয়াজ আর রসুন বেছে নিচ্ছি। তো রসুনগুলো আলাদা রাখবো, আর সাথে পেঁয়াজগুলো আমি আলাদা রাখবো। তো দুটোই আমি আলাদা করে নিচ্ছি। তো এই মিষ্টির কার্টনগুলো তাক হিসেবে ব্যবহার করা যায়, তা আমি সেটাই করব। তো ভাবছি আল্লাহ যেন আমাকে আর এরকম প্রতারকদের হাতে যেতে না হয়, সেই তৌফিক দান করুন। আর বিশ্বাস এমন একটা জিনিস, যা ভেঙে গেলে তা আর কখনো ওই মানুষের প্রতি বিশ্বাস আসে না। তো আমি ভুলেও আর ওনার দোকানে যাব না। আর এদিক দিয়ে আমি রঙের ডিব্বার উপর পেঁয়াজের কার্টন আর রসুনের কার্টনটা রেখে দিলাম। আর এদিক দিয়ে আমার চালের মাঝে বউ ভাতের মাঝে বলক এসেছে। আর এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে দেখেন আমারটা হয়ে গেছে 85, আর 5% রয়েছে, 95% হয়ে গেছে চালটা। এখন আমি আবার উল্টো পাল্টো করে চুলার আঁচটা একদম কমিয়ে তারপর দমে দিয়ে দিব। তো এদিকে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর এখন চলে আসলাম আমার ডাইনিং টেবিলটা মোছার জন্য। আর সকালবেলা আমার তাড়াহুড়ো থাকে বেশি,
তাই আমি কোনো কাজ করতে পারি না, ঘর ঝাড়ু দিয়ে অল্প কটা রান্নাবান্না করে খেয়ে চলে যাই। তো এখন দেখেন আমি আমার ডাইনিং রুমটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ডাইনিং টেবিলটা, কারণ টেবিলে প্রচুর পরিমাণে ময়লা, তার জন্য টেবিলটা ভিজা কাপড় দিয়ে মুছে নিলাম। তো এখন আমি রুমটি ঝাড়ু দেবো। তাই এদিকে রুম দেওয়া হচ্ছে, পরপর 2টা রুম ঝাড়ু দিয়ে ফেলেছি, এখন আরেকটা রুম ঝাড়ু দিতে এসেছি। তো এদিকে দেখেন আমার রুম ঝাড়ুগুলো দেওয়া প্রায় শেষ। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমি যখন স্কুলে যাই তখন আমার ছোটো বাচ্চাটা কোনোভাবে সে আমার সাথে থাকে না, স্কুলে চলে যায়। আর এদিক দিয়ে দেখেন আমি দুপুরবেলায় সে তাড়াহুড়ো করে ডাউল এখন রান্না করবো ডাউল। আর ডাউলটা রান্না করার জন্য প্রথমে আমি ডাউলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই পর্যায়ে দেখেন এটা পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা, তেজপাতা, কাঁচামরিচ, দারচিনি, এলাচ এগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো মশলা দিয়ে ভালো করে মেখে ডালটা রান্না করলে ডালটা খেতে আরও সুস্বাদু হয়। তো এখন আমি পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি। তো পানি আমার এখানে অনেকগুলো ডাল ছিল, যেহেতু আমি সকাল, দুপুর এবং রাত্রে খাবো, তো তার জন্য আমি হাঁড়ি ভরে পানি দিয়েছি। আর এখন ডালটা আমি বসিয়ে দেবো চুলায়। তো এদিকে ডালটা বসিয়ে দিলাম আর আবার একটু নাড়াচাড়া করে দিলাম। তো এদিকে দেখে আমার ডাল রান্না হয়ে গেছে। তো সবার যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো আর আমরা যেহেতু ডেইলি ব্লগ ভিডিও করি, তো সবাইকে সাপোর্ট করবেন। তো পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আর এই দিক দিয়ে দেখেন আমার ভাত রান্না শেষ। ওকে।